বর্তমানে অনেকের নামে দেখতেছি মামলা ট্রাভেল ব্যান। হ্যাঁ, আপনার নামে মামলা আছে কিনা আপনি খুব সহজে চেক করতে পারবেন এবং চেক করুন, এটা জরুরি দরকার। অনেকে দেখা যায় এয়ারপোর্ট থেকে রিটার্ন আসে, কী কারণে রিটার্ন আসে সে নিজেও জানে না। অনেক সময় বেশিরভাগ সিমের মামলা, এই যে একটু আগে একটা আজকে 2টা মামলা পাইছি। মামলা আছে কিনা দেখেন, কেমনে বুঝবেন? এই লোকের ট্রাভেল ব্যান করা আছে, আমি একটু আগে চেক করলাম। আর এই কেসটা এখানে আইলে হয়তো অনেকেই বিচারে ব্যয় করতে পারবেন না মামলার যে সাইডটা। এই যে দেন, এই একটা লোকের, সে পাকিস্তানে একটু আগে আসছিল, দেশে যাওয়ার জন্য এক্সিট লাগাইবে। আমি বললাম যে কোনো সমস্যা আছে, নিজে জানে না। অনেক কিছু জিজ্ঞাসা করছি যে কোনো ঝামেলা বা সিম টিম বা কবিলের সাথে কোনো ঝামেলা আছে, সে বলে না, কিচ্ছু না, কোনো কিছু করিও নাই। তো আমি তারপরে যখন কাজ নেওয়ার সময় দেখি, চেক করে হ্যাঁ না মামলা রয়েছে, ট্রাভেল ব্যান করে রাখছে। ট্রাভেল ব্যান করে রাখছে কী কারণে? আমি আসলাম মহাকুমার যে সাইড আছে না, যে আসার পর দেখি এখানে এর নামে অলরেডি একটা মামলা হয়েছে 500 রিয়ালের। আর 500 রিয়ালের কী হচ্ছে, এটা হচ্ছে সিমের মামলা। হ্যাঁ, হয়তো আগে একটা সিম লাস্টে শিখে আছে যে আগে একটা সিম নিয়েছিল, ওই সিমটা সে বন্ধ করে দিয়েছে, কিন্তু ওই সিম হেয়ার না, কিন্তু হেয়ার আকামাদা রেজিস্ট্রেশন করা একটা সিম ছিল, এই সিমটা অন্য কেউ চালাইছে। চালানোর পরে এর নামে এখন মামলা রয়ে গেছে। এই যে দেখেন, বিল নাম্বার, হেয়ার আকামার নাম্বার সব দেওয়া আছে, কত তারিখ। তো আপনারাও বাইরে থেকে সিম নিলে ভাই একটু সাবধানে ভাইবা চিন্তে নেবেন, চেক করে নেবেন। কারণ বর্তমানে অনেকের নামে এই অবস্থা দেখতেছি, মামলা করে রাখতেছে, সিমের বিল আসতেছে।